আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো কাকসি বিরান। গড়ে থাকা কিছু জিনিস দিয়ে কীভাবে খুব সহজে কাকসি বিরানি রান্না করে আমি সেটাই দেখাবো। প্রথমে 1 কেজির মতন মাংস নিয়ে নিলাম। গরুর মাংস পিসটি কিছুটা বড় বড় করে রাখলাম, যেহেতু কাকসি বিরিয়ানি সেই কারণে একটু বড় বড় করে রাখলাম। এটার ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, তারপর কাঁচামরিচ সামান্য পরিমাণ, আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ মতন টক দই দিয়ে দেবো, মানে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টমেটোর সস, সয়া সস 1 চামচ পরিমাণ। তারপর এটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর গরম মশলা কয়েকটা দিয়ে দেব। দেওয়ার পর চুলা জ্বালিয়ে দেব। এখন ভালোভাবে কষায় নেব। হালকা গরম হলে এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এটা এখন হতে থাকবে। এই দিক দিয়ে আমি চাউলটা রেডি করে নেব। কয়েকটা গরম মশলা, লবণ, সামান্য পরিমাণ তেল দিয়ে এটা বসায় দিয়েছি। এটা 100-র মাঝে 90% হয়ে যাবে সিদ্ধ। এদিকে দিয়ে বিরিয়ানির মশলাটাও রেডি করে নেব। আগের পাউডার মিশিয়ে নিলাম সামান্য পরিমাণ দুধের সাথে, আর দুধটা জাল করে নিতে হবে অবশ্যই। তার ভিতরে বিরিয়ানি মশলা দিয়ে দিব, আরও দিয়ে দিব 2 চামচ পরিমাণ দিলাম ওটা। এখন আমার সব কিছু হয়ে গেছে। মাংসটা একবারে ভালোভাবে সেদ্ধ করে তার ভিতরে আলু দিয়ে দিয়েছিলাম। কাচ্চি বিরিয়ানিতে আলু রয়েছে। এখন যে পাউডারটা মিশিয়ে রাখছিলাম এটা দিয়ে দিই। তারপর আবার দিয়ে দেবো কতটুকু এমন করে দিয়ে দিছি। এখন আবার এই যে বাকি মশলাটা আর বাকি অল্প মাংস ছিল এটা উপরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে ঢেকে দেব। আমি যেভাবে ঠিক করছি এইভাবে একবার বাসায় রান্না করি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব। এই উপরে যেভাবে দিছি আমি 2টা লেয়ার হয়েছে, 2টার লেয়ারে এইভাবেই আমি দিয়ে দিছি। আপনারাও ঠিক এইভাবেই দেবেন। আর আমি বিরিয়ানি মশলা নিজেই করছি। এখন 40 মিনিট দমে রেখে দিলাম। চুলাটা রেখে এখন আমি দমে দিয়ে দিলাম। 40 মিনিট পর দেখেন কত সুন্দর হয়েছে।
আপনারা আমি দেখাইতেছি লাড়া দিয়ে কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন একটু ঘি দিয়ে আবার 5 মিনিটের মতো রেখে দেব। 3 চামচের মতন ঘি দিয়ে দিলাম, আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। আপনারা হয়তো বলবেন যে কাচ্চি বিরিয়ানি রান্না করবো গেলে বাসন্তী চাল লাগে, আপনি এই চালটা রান্না করছেন। আমি ঘরে যা ছিল তা দিয়ে রান্না করছি খুব সহজে। 5 মিনিট পর দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।